কুমিল্লার ১৪ গ্রামে কোটি টাকার ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখাবো আপনাদেরকে সুন্দর আধুনিক টাইপের মডার্ন একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। তো এরকম ডুপ্লেক্স বাড়িটা ইতিমধ্যে ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো আমাদের অনেকগুলো প্রজেক্ট দেখেছিলেন। তো এই প্রজেক্টটি করা হয়েছে দেড়কোটা ১৪ গ্রাম কুমিল্লাতে। এই প্রজেক্টটা একেবারেই আনকমন স্টাইলে করা এবং সামনের যে গেটের ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর, চমৎকার আধুনিক মানের একটি বাড়ি বলা যায়। তো এই বাড়িতে কি কি আছে এবং সুইমিং পুল সহ রাউন্ড সিঁড়ি সব কিছু আমরা দেখাবো। মজুমদার হোয়াইট হাউস এই বাড়িটির নাম। মালিক হচ্ছেন ফাতেমা মজুমদার এবং জামাল উদ্দিন মজুমদার। এই বাড়িটা আপনি দেড়কোটা বাজার পাশেই সংলগ্ন পেয়ে যাবেন। তো এই ঠিকানায় গেলে এই বাড়িটা আপনি ভালোভাবে দেখে আসতে পারবেন। তো এই বাড়িটার টোটাল বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা বাংলাদেশে 500+ প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, প্রায় 50টা জেলার উপরে কাজ চলতেছে। তো বাড়িটার আমরা ভিতরে প্রবেশ করতেছি মেইন এন্ট্রেন্স দিয়ে। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা একটি সুন্দর একটি গুছালো এবং ইন্টেরিয়র করা একটা ড্রয়িং স্পেস দেখতে পেলাম। তো এই বিল্ডিংটা কিন্তু এই মুহূর্তে তেমন কেউ থাকে না বললেই চলে, কারণ হচ্ছে এটা এখনও কিছু কাজ বাকি আছে বা এখানে এখনও মালিকপক্ষ তেমন থাকে না, ওনারা প্রবাসী। তো ওনাদের এই বিলাসবহুল বাড়িটা ওনারা মাঝে মধ্যে আসবেন, থাকবেন। এর চমৎকার একটি রাউন্ড সিঁড়ির মাধ্যমে কিন্তু এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে এবং কালার কম্বিনেশন সহ সব কিছু আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত চমৎকার। এটা হচ্ছে সিঁড়ির নিচের অংশ। তো এটা হচ্ছে বাড়িটার ডাইনিং স্পেস বলা যায়, অর্থাৎ ভিতরে প্রবেশ করার পরে আমরা এটা দেখতে পেলাম খুব সুন্দরভাবে একটি বেসিন এখানে সেট করা হয়েছে। এবং নিচতলায় হচ্ছে কি কি আছে তা আপনারা ভালোভাবে দেখবেন। নিচতলায় আমরা প্রথমে ড্রয়িংয়ে প্রবেশ করেছিলাম, ড্রয়িং রুম, মাঝখানে হচ্ছে একটি ডাইনিং স্পেস এবং 3টা রুম প্লাস হচ্ছে একটি বড় কিচেন রুম। তো প্রিভিয়াস আমরা সবসময় যে কথাটা বলে থাকি যে সুন্দর আধুনিক মানের বাড়ি করতে হলে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে ভালো মানের একটি ডিজাইন তৈরি করতে হবে এবং সেই ডিজাইনটা অবশ্যই আধুনিক মানের হতে হবে এবং সেই ডিজাইনটা অবশ্যই আপনার পরিবারের চাহিদা এবং আপনার বাজেটের আলোকে হতে হবে। তো আমরা সবসময় বাড়ির কাজ করার ক্ষেত্রে তাড়াহুড়া করি, যার কারণে আমরা একটি ভালো ডিজাইন করতে পারি না, ভালো একটি বাড়ি পেতে পারি না। সেই বিষয়টার জন্যই মূলত আমাদের এই অবস্থা। তো সুন্দর আধুনিক মানের বাড়ি পেতে হলে আপনাকে অবশ্যই ভালো ইঞ্জিনিয়ার, ভালো কনসালটেন্ট ফার্মের আন্ডারে যোগাযোগ করতে হবে, তাহলে আপনি সুন্দর একটি আধুনিক মানের বাড়ি ডিজাইন করে নিতে পারবেন। তো প্রিভিয়াস আমরা এই বাড়িটির প্রথমে জায়গা পরিদর্শন করি, তারপরে জায়গা ভিজিট করি, তারপরে ডিজাইন করি। তো দোতলায় আমরা চলে আসছি রাউন্ড সিঁড়ি দিয়ে, আপনারা দেখে বুঝতে পারলেন এখানে সামনে কিছু একটা অংশ ছিল এবং এখানের যে ওপেন স্পেসটা খুবই চমৎকার। দোতলায় গিয়েও একটি সুন্দর ড্রয়িং স্পেসের মতো করে রাখা হয়েছে এবং বাইরে যেই ফোর্স বা ওপেন স্পেসটা খুবই চমৎকার। এখানে একেবারেই কিন্তু বারান্দার জায়গার ভিতরে গার্ডেনিং শেপ করা আছে এবং এই যে বাঁকা অংশটা ছিল সেই বাঁকা অংশটা কিন্তু বসার স্পেস করার মতো স্পেস দেওয়া আছে এবং হচ্ছে টেরাসের অংশটাতে যথেষ্ট জায়গা আছে এখানে বসে কথা বলার মতো অথবা এখানে বসে প্রাকৃতিক দৃশ্য আপনি উপভোগ করার মতো। তো এখানে প্রথমে একটি রুম ছিল, যে রুমটা ছিল সিঁড়ির রুমের সাথে ডাইনিং স্পেসটা আমরা যেটা বলি, এবং এই তলায় কিন্তু সেপারেট 3টা রুম এবং কি ড্রয়িং রুম। তো সিঁড়ি দিয়ে আমরা দোতলায় ছাদে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম এখানে একটি স্টোর খুব সুন্দর করে সাজানো আছে। ছাদের অংশটা আরও সুন্দর এবং কি উপরে গিয়ে কিন্তু সুইমিং পুলও আছে, সেই বিষয়টা আজকে আপনারা মিস করবেন না। তো এটা হচ্ছে আমরা ছাদে চলে আসছি, ছাদেও গার্ডেনিং খুব সুন্দরভাবে চারিদিকে সাজানো আছে গার্ডেন দিয়ে এবং সিঁড়ি দিয়ে কিন্তু আপনি এখন এটার যে আরেকটা ছাদ আছে ছোট, সেই ছাদে আপনি চলে যাবেন, অর্থাৎ সিঁড়িঘরে ছাদে যাওয়ার জন্য এখানে আরেকটা সিঁড়ি ইউজ করা হয়েছে এবং এখানে যে কার্পেট ডিজাইনটা ছিল সেই কার্পেট ডিজাইনটা কিন্তু এখান থেকে উঠেছে এবং সেই কার্পেট ডিজাইনটাও আমরা দেখিয়ে দিলাম কীভাবে কার্পেট ডিজাইনটা উঠে বা কীভাবে কার্পেট ডিজাইনটা হয়ে থাকে, সেই বিষয়টাও আপনাদেরকে দেখালাম। তো এই বাড়িটাতে আপনি এত কিছু সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়টা অবশ্যই পূর্ব প্ল্যানিংয়ের প্রয়োজন আছে। ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনি কি কি চাচ্ছেন, সে কি কি হবে, সেই বিষয়টার উপর ভিত্তি করেই কিন্তু আপনার কাজটি হবে বা কাজটি হয়ে থাকে। তো এখানে আমরা উপরে ওঠার পরে আমরা দেখলাম যে একটা সুইমিং পুল আছে। তো সুইমিং পুলটাতে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে প্রপার সিস্টেম মেনটেন করা হয়নি, অর্থাৎ আপনারা যারা সুইমিং পুলের কাজ করবেন
অবশ্যই সুইমিং পুল কোম্পানি আছে আলাদা, তাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ করবেন। তো এখানে অনেক কাজ বাকি আছে, সে কারণে আপনাদেরকে ভালোভাবে সুইমিং পুলের বিষয়টা দেখালাম না। তো এটা হচ্ছে ছাদের একেবারে টপ থেকে আপনারা চারদিকের অংশটা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার চারদিকের পরিবেশ এবং এখানে গুছালো একটি বিষয়। প্রিভিয়ার্স আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।